আর রোলিং স্টোন গ্যাদার্স নো মথ। প্রিয় বন্ধুগণ, এই প্রশ্নটির মুখোমুখি হয়নি এমন কম্পিটিটিভ এক্সামিনীদের সংখ্যা খুবই কম। কারণ বাংলাদেশে কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করলে এই প্রশ্নটি তার সামনে আসবেই। সেটি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা হোক, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হোক, ব্যাংকের চাকুরি পরীক্ষা হোক, বিসিএস হোক, এছাড়া আরো অন্যান্য যত সরকারি নিয়োগ পরীক্ষা আছে, সেক্ষেত্রে ইংরেজি যে গ্রামার পার্ট আছে সেই গ্রামার পার্টে এই প্রশ্নটি থাকে। এই প্রশ্নটি একাধিকবার বিসিএস এ এসেছে, ব্যাংক নিয়োগ পরীক্ষাতে এসেছে, আরো অন্যান্য জায়গায় এসেছে। কিন্তু এই প্রশ্নের উত্তর করতে যেয়ে অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু কনফিউশনে পড়ে। যেমন আর রোলিং স্টোন গ্যাদার্স নো মথ, এটা কি হবে? এখানে অপশন থাকে সাধারণত জিরান্ড, সাধারণত থাকে পার্টিসিপল, থাকে অ্যাডজেক্টিভ এবং নাউন। যাদের ফাউন্ডেশনটা ঠিক নেই তাদের পক্ষে এই প্রশ্নের উত্তর করা অবশ্যই কঠিন। তো আজকের এই ভিডিও থেকে আপনি এই প্রশ্নের উত্তর সম্পর্কে নিশ্চিত একটি ধারণা নিতে পারবেন। অতএব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মথ। রোলিং, হোয়াট ইজ রোলিং হিয়ার? প্রশ্ন থাকে এভাবে। এখানে রোলিং কি? অপশন আছে জেরান্ড, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ এবং নাউন। এখন আসুন উত্তরটা কি হবে। যদি আপনার প্রশ্ন হয় হোয়াট ইজ রোলিং হিয়ার, হোয়াট ইজ রোলিং হিয়ার, এখানে রোলিংটা কি, এইরকম প্রশ্নটা হয়, তখন আপনি উত্তর করবেন পার্টিসিপল। শুধু পার্টিসিপল না, অনেক সময় এখানে প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারে। তো প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আরো বেটার। পার্টিসিপল থাকুক আর প্রেজেন্ট পার্টিসিপল থাকুক, তখন উত্তরটা হবে পার্টিসিপল। এখন অ্যাডজেক্টিভ নয় কেন? আপনারা বিভিন্ন বই পড়বেন, দেখবেন কোন বইতে এটা অ্যাডজেক্টিভ উত্তর করা আছে, কোন বইতে এটা পার্টিসিপল উত্তর করা আছে। তাহলে আপনি কোনটা নেবেন? আপনি আজকে আমি যেটা বলবো আপনি এটা নেবেন। কারণ হলো অ্যাডজেক্টিভ কখন? অনেকে বলে থাকে প্রেজেন্ট পার্টিসিপল তো অ্যাডজেক্টিভ, ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কিন্তু এই প্রশ্ন উত্তর অ্যাডজেক্টিভ কেন নিব না আর অ্যাডজেক্টিভ কেন নেব, এই দুইটা কেনর উত্তর আপনাকে জানতে হবে এবং এই প্রশ্ন থেকে নিতে হবে। এখন যদি এখানে আপনার প্রশ্ন হয় এই রোলিংটা কোন পার্টস অফ স্পিচ, হোয়াট পার্টস অফ স্পিচ রোলিং ইজ, হোয়াট পার্টস অফ স্পিচ রোলিং ইজ, যদি প্রশ্নটা এরকম হয় যে রোলিং এখানে কোন পার্টস অফ স্পিচ, তখন আপনি প্রশ্নের উত্তর করবেন অ্যাডজেক্টিভ। কেন? কারণ হলো যদি আপনাকে পার্টস অফ স্পিচ জাস্ট এই শব্দটা দিয়ে নির্দিষ্ট করে দেয়, তখন আপনাকে জানতে চাইবে এই রোলিং আসলে এখানে কোন পার্টস অফ স্পিচের আওতায় এসেছে, তখন আপনি উত্তর করবেন অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভ সরাসরি একটি পার্টস অফ স্পিচের নাম। ওকে। আর পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে এইখানে তার ফাংশন। তো পার্টিসিপলটাও কিন্তু অ্যাডজেক্টিভের একটা অংশ। তো এখানে রোলিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু পার্টস অফ স্পিচ যখন চাইবে তখন পার্টিসিপল উত্তর করলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল এটি এখনো ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্র কোনো পার্টস অফ স্পিচ নয়। পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জন্য যখন আপনাকে চা হবে রোলিং এখানে কোন পার্টস অফ স্পিচ, উত্তর হবে অ্যাডজেক্টিভ। বাট যদি বলা হয় হোয়াট ইজ রোলিং হিয়ার, জাস্ট এতটুকু কথা লেখা থাকে, তখন নিঃসন্দেহে আনডাউটেডলি উত্তর হবে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। জেরান্ড হবে না, নাউন এখানে হবে না, ভার্বাল হবে না। আশা করি বুঝতে পেরেছেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন। ধন্যবাদ।